STTV গণমানুষের কথা বলে। কুমিল্লার হোমনায় আসন্ন পৌর নির্বাচনে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, যুব সমাজের অহংকার, খেটে খাওয়া মেহনতি মানুষের আপনজন, সমাজসেবক, দানবীর এবং স্থানীয় সংসদ সদস্যের আস্থাভাজন লায়ন শাহ আজম বিটুকে পৌর মেয়র প্রার্থী হিসাবে সমর্থন দিয়েছেন হোমনা উপজেলা ও পৌর যুবলীগ। সকালে স্থানীয় সংসদ সদস্যের দলীয় কার্যালয়ে আয়োজিত যুবলীগের প্রস্তুতিমূলক সভায় সমর্থন দেওয়া হয়। এ খবর নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নজরুল ইসলাম ও পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স। উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা যুবলীগের অধীনস্থ একটি পৌরসভা ও 9টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয়। সভায় আসন্ন হোমনা পৌরসভা নির্বাচনে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লায়ন শাহ আজম বিটুকে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। এ সময় হোমনা উপজেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নজরুল ইসলাম বলেন, লায়ন শাহ আজম বিটুকে পৌর মেয়র প্রার্থী হিসাবে সমর্থন দিয়েছে উপজেলা যুবলীগ। সেই সমর্থনের সঙ্গে পৌর যুবলীগও একমত। এ সময় মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলার যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লায়ন শাহ আজম বিটু বলেন, পৌর নির্বাচনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। দল থেকে মনোনয়ন দিলে হোমনা পৌরসভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে রূপান্তরিত করবেন বলেও জানান তিনি। 11 তারিখের যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যিনি প্রধান অতিথি হিসাবে থাকবেন তিনি হলেন আমাদের যুবলীগের, যিনি আমাদেরকে পরিচালনা করছে, যার নেতৃত্বে যুবলীগ এত পর্যন্ত এগিয়ে যাচ্ছে, যার পিছনে আমি রাজনীতি করি। ব্যক্তিগতভাবে আমি বলবো, দুঃসময় দুর্দিনে মাননীয় এমপি মহোদয়ের রাজনীতিটা আমরা করেছি কয়েকজনে মিলে। তখন কেউই ছিল না যখন দুঃসময় 2016 সালের 26শে মার্চে স্লোগান দেওয়ার মতো লোক ছিল না, তখন আমরা স্লোগান দিয়েছিলাম 26শে মার্চের সেই স্বাধীনতা দিবসে। তাই এখন আমরা যুবলীগ সবাই একত্রিতভাবে, এখন মাননীয় এমপি হয়েছে, সবাই আসছে এমপি মহোদয়ের কাছে, আমরা সবাই একত্রিতভাবে আমরা যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী দিয়ে আমরা প্রমাণ করে দিব আমাদের ভিতরে হোমনা থানা আওয়ামী লীগের যুবলীগের, হোমনা থানা যুবলীগের কোনো ভেদাভেদ নেই। আমরা প্রমাণ করে দেব 9টি ইউনিয়নে এবং একটি পৌরসভার মধ্যে আপার নেতৃত্ব ছাড়া যুবলীগ কখনো চলবে না। আপার নেতৃত্বে বিগত দিনে যত জীবন আমরা বেঁচে থাকবো যুবলীগ, তত জীবন আপার নেতৃত্বে যুবলীগ চলবে। সংগ্রামী ভাইয়েরা আমার, নজরুল ভাইয়ের কাছে আপনারা একটু ইঙ্গিত পেয়েছেন যে যুবলীগের নতুন কমিটি আসছে, আহ্বায়ক কমিটি হোক আর পূর্ণ কমিটি হোক, আমাদের মাথায় থাকতে হবে যে আমি কমিটিতে থাকি আর না থাকি, কিন্তু আপার রাজনীতি করব, আপার পিছনে রাজনীতি করব। আজকে আমাকে বাদ দিয়ে যদি আরেকজনকে আনে তাহলে যুবলীগের শক্তি বাড়বে, তাহলে যুবলীগের একটা কর্মী বাড়বে। আর আমি তো আছিই, আমি তো সারা জীবন মাননীয় এমপি মহোদয়ের রাজনীতি করব। যত জীবন এমপি মহোদয়ের রাজনীতি করবে, আমি প্রিন্স মাননীয় এমপি মহোদয়ের রাজনীতি করব যত জীবন থাকে। আমার পদ পদবি কিচ্ছু লাগবে না, আমার একটি মানুষের প্রয়োজন, শত আদর্শের প্রতীক যিনি, তিনি হলো সেলিম আহমদ এমপি মহোদয়। ওনার পিছনে রাজনীতি করে যাবো, এটা হলো আমার বক্তব্য। কি পেলাম কি পাইলাম না এটা দেখার বিষয় না। মাননীয় এমপি মহোদয়কে যুবলীগ থেকে আমরা কি দিতে পেরেছি, সুন্দর যুবলীগ প্রতিষ্ঠা করে এমপি মহোদয় হাতে দিতে পারবো, এটাই আমাদের যুবলীগের সার্থকতা, এটাই যুবলীগের সার্থকতা। আর 11 তারিখে মাননীয় 11 তারিখে আমাদের আহ্বায়ক সাহেব নজরুল ইসলামকে আমি বলতে চাই, 11 তারিখে নজিরবিহীন ঘটনা ঘটবে। হোমনা পৌরসভার বিটুর নেতৃত্বে, কাউসারের নেতৃত্বে, রফিকের নেতৃত্বে, আমার নেতৃত্বে, জাকিরের নেতৃত্বে, আর বাগমারার জাকির আছে, জাকিরের নেতৃত্বে লাখো জনতার ঢল আসবে 11 তারিখে। 11 তারিখে হোমনা পৌরসভা থেকে আমার ছোট ভাই রায়হান বলেছে 500, আর আজকে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ করছি, হোমনা পৌর যুবলীগ বিটুর নেতৃত্বে লোক আসবে, হোমনা পৌর যুবলীগ থেকে 5000 লোক আসবে হোমনাতে। তাই আমি লায়ন শাহ আজম বিটুর জন্য, আমাদের সম্পূর্ণ যুবলীগ শাহ আজম বিটুর জন্য আপার হাত পায়ে দৌড়ে হলো তার নমিনেশন আনার জন্য আপাকে আমরা বাধ্য করব, তার নমিনেশন আনার জন্য বাধ্য করব। আমরা যারা আছি আমরা অবশ্যই আপার কাছে চাইবো যে আপা এই বঙ্গবন্ধুর নৌকা প্রতীকটা আমাদের বন্ধুবর শাহ আজম বিটুকে দেন, আমরা
আহ্বান দিয়েছি আমরা বিটুর সহযোগিতা এবং আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতায় নৌকা এনে আমরা যেন আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ দেয়, যুবলীগের থেকে যদি আমরা একজন মেয়র পাই এর চাইতে গৌরবের আর কোনো কিছু থাকবে না। সবাই বুঝতে পারবেন, সেই প্রতিটা ইউনিয়নে বুঝতে পারবেন যে কত সহযোগিতা পাওয়া যায়। তো আমরা অবশ্যই প্রাণপণভাবে চেষ্টা করবো এবং আমার বন্ধুবর্গকে বিনীত অনুরোধ রাখবো আমার দুস্থ যেন সর্বোপরি প্রচেষ্টা যেইভাবে লাগে আমাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ নৌকা প্রতীকটা যেন নিয়ে আসে। আমরা সেই কষ্ট করেছি, আমরা এই আপনারাই আল্লাহর রহমতে আমাদের প্রত্যেককে নিয়ে গর্ব করার মতো আমরা ক্লিন ভাবে রাজনীতি করেছি, বড়দেরকে শ্রদ্ধা করেছি। আমরা যদি আপনারা হিসাব করেন খোকন ভাই, মাহবুব ভাই, মহসিন ভাই তাদের পরবর্তী বেসেই কাছাকাছি আমরা এই নজরুল কত কষ্ট দিয়ে এই ইউনিয়নের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করছে আপনাকে অনেক সময় লাগবে বোঝাতে। মরহুম সংক্ষেপে বলি রুকু মিয়া মুক্তিযোদ্ধা, ওনার আমার বিধান অনুষ্ঠান দিয়েছি মুক্তিযোদ্ধা। আমাদের এই পরিবারে আমরা অত্যন্ত সাহস করে আসলে রাজনীতিটা করেছি। আমি রাজনীতি থেকে পিছিয়ে নেই। আমার বন্ধু বলতে বলে এটাই সত্য যে আমি আমার আওয়ামী লীগে আমার আব্বাই সভাপতি ছিল, ইউনিয়ন আওয়ামী লীগে ওই পোস্ট আমি চেয়েছিলাম। সেই বিধায় আমার বন্ধু বলার পরেও এই বর্তমান যে আহ্বায়ক কমিটি এটাতে আমি আসি নাই। আমি একটা লক্ষ্য ছিল এই ইউনিয়ন আওয়ামী লীগে ঢুকবো। তো আসলে এই যে আপনারা দেখেন কাউসার সহ এই ডায়মন্ড লোকগুলা যখন যুবলীগে আছে আমার আর মন চায় না যে আমি আবার এটা দিয়ে আমি সেই তখন থেকে আবারও বলে আমরা ক্লিন ইমেজের রাজনীতি করছি, কোনো লোভ লালসা কোনো কিছু করি নাই। নিজেরা কষ্ট করেছি, নিজেরা যতটুকু ব্যয় করে পেরেছি করছি, সহযোগিতা করছি। সামনেও আপনাদের পাশে আমি আছি। আমি আপনাদের এতটুকু বলতে পারি, আপনাদের বানানো গৌরব হয়ে যেন আমি চেয়ারম্যান হিসেবে থাকতে পারি। আমি আপনাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করে দেবো। আর এই সংগঠনকে শক্তিশালী করার জন্য, আপার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা তৎপর থাকবেন। আমি গর্বিত, বাংলাদেশ যুবলীগের একজন কর্মী হতে পেরে। কারণ আমরা যেই এই সারির যারা বন্ধুরা আছি আমরা কখনোই ভাবি নাই যে আমরা এতটা বড় হয়ে গেছি। কেউ চেয়ারম্যান হবে, কেউ মেয়র হবে, কয়েকদিন পরে উপজেলা চেয়ারম্যান হবে। এটা আমি নিজেরই এটা মনে করি নাই, কিন্তু হয়ে গেছি আমরা। এবং এটার জন্য আমাদের একটা জিনিস ছিল, আমাদের সততা ছিল, আমরা পরিশ্রমী ছিলাম, আমরা সিনিয়রদেরকে সম্মান করছি, মুরব্বীদেরকে সম্মান করছি। সেই জন্যই আমাদের আর স্যাক্রিফাইস তো আছেই আমাদের মধ্যে। সেই জন্যই আজকে হয়তো আল্লাহ পাক আমাদেরকে এই পথবিসারী যারা আছে সবাই মোটামুটি আওয়ামী লীগ প্লাস যুবলীগকে তো নেতৃত্ব দিতেছে। এবং আমাদের যে মাননীয় সংসদ সদস্য সেলিম আহমেদ মেরি এমপি মহোদয়, ওনাকেও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা সুসলা পরামর্শ দিতে পারি। সেই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করি। যাই হোক, তারপরে আমি আরেকটু গর্বিত যে আমার বন্ধু দীর্ঘদিন পরে হইল যে শাহজম বিটু দেশে ফিরছে। খুবই আমার থেকেও ভালো লাগতেছে যে এখন আমরা আরও বোধহয় শক্তিশালী হতে পারে। এবং পৌরসভার মতো একটা জায়গায় মেয়র ক্যান্ডিডেট হয়েছে আমাদের যুবলীগের, এটাতে আমি গর্বিত যে আমি একটা যুবলীগের সাধারণ কর্মী হিসাবে হতে পারি। আমার ছোটো ভাই বিট্টু আমাদের লোক 1998 সালে যখন হোমনার সদর ইউনিয়নের নির্বাচন হয়েছিল তখন আমার পিতা মরহুম নুরুল ইসলাম সরকার চেয়ারম্যান নির্বাচনের পদপ্রার্থী ছিলেন। শ্রীমতীর কৃতি সন্তান মরহুম জলিল সাহেব উনিও শ্রীমতী থেকে চেয়ারম্যান নির্বাচনে পদপ্রার্থী ছিলেন। কিন্তু যে কোনো একটি কারণ বশতে হোক, স্বৈরাচার এম.কে. আনোয়ারের দুর্ব্যবহারে হোক আর যে কোনো কারণে হোক, মরহুম জলিল চেয়ারম্যান সেদিন জাহাঙ্গীর সাহেবের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন যে আমি আওয়ামী লীগে যোগদান করব। সেই থেকে আমি আমার পিতাকে নির্বাচন থেকে জলিল চেয়ারম্যানকে হোমনা সদর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছিলাম জাহাঙ্গীর আলম সরকারের নেতৃত্বে। আমি বিশ্বাস করি আজকে মাত্র বিগত 4টি বছর আমাদের মাঝখান থেকে বিটু অ্যাবসেন্ট ছিলেন, কিন্তু বিটু সারাক্ষণই আমাদের সাথে রাজনীতি করতেন। আরেকটি কথা আমি বলি, আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের সেলিম আহমেদ মেরি আপা যখন রাজনীতি করার ইচ্ছা পোষণ করেছিলেন, একমাত্র বিটু, মহসিন ভাই, আমি আপাকে যে কোনোভাবেই বুঝিয়ে সুঝিয়েও যে মানে আমাদের একটা বিশ্বাস যে ওনারা যে পর্যায়ের লোক, উনি যদি হোমনাতে রাজনীতি করেন তাহলে হোমনাথ জনগণ প্লাস দল
ওনার কাছ থেকে কিছু পাবেন। আজকে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আমার বাসা আমি প্রকাশ করতে পারবো না। আমি যা চাইছিলাম তার চেয়ে আরও বেশি আমার তারা আমাকে দিয়েছে। ধন্যবাদ। আজকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হোমনা থানা উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা। আমার প্রথম কথা হচ্ছে, আমি দীর্ঘদিন যুবলীগ করেছি। 2010 সাল থেকে আমার প্রয়াত নেতা মাহবুব রহমান খন্দকার সাহেব, মাহবুব রহমান সিআইডি মাহবুব রহমান ভাই, সেই যুবলীগকে এমনভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিল। হোমনাথের যুবলীগ ছিল যে আমার আরেক প্রয়াত নেতা শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি, আদিপুর রহমান মুকুলবাই। সেই যুবলীগের পথ ধরে অনেক ছাত্র নেতা যুবলীগ করছে। তারপর দীর্ঘদিন যুবলীগ একটা চাঙ্গা বাদ ছিল। এরপরে আস্তে 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 আবার যখন মুকুলবাই মারা গেল, তখন থেকে কিন্তু যুবলীগ আস্তে আস্তে আবার স্লো হয়ে গেছে। যে আজকে আবার ভাই, ছোট ভাই খাজা একটা কথা বলছিল যে যুবলীগ স্থিমিত কেন হয়। তারপরে মাহবুব ভাই মরার পরে হোমনা টোটাল রাজনীতির একটা ভাটা পড়ে গেছে। আমার একটা স্বপ্ন ছিল যে আজকে আমার নেতা মাননীয় মেরিয়াপা হোমনাতে আসবে, হোমনার মানুষের পাশে দাঁড়াবে। আমি বহু চেষ্টা করেছি যে আপাকে উৎসাহিত করছি যে আপা আপনি আসেন আমাদের রাজনীতি। উনি বলছেন না, আমি এভাবে আসবো না, আমি আসবো বীরের বেশে, আমি চোরের মতো আসবো না। সে আশা আমাদের পূরণ হয়েছে। উনি আসার পর আজকে আমাদের যে হোমনার অবস্থা, আমরা প্রাণ ফিরে পেরেছি। আমার বড় ভাই বন্ধু উনি বলে যুবলীগ স্থিমিত, যুবলীগ হতাশ। কেন যুবলীগ হতাশ হবে? যুবলীগ হতাশ করে রেখেছে কারা? কারা যুবলীগকে আবদ্ধ করে রেখেছে তাদেরকে ফাইন্ড আউট করা হবে। তারা যুবলীগ রাখতে পারবে না। কোনো মাদক ব্যবসায়ী, কোনো রাজাকারের সন্তান যুবলীগে ঠাঁই হবে না। আপনাদেরকে কথা দিলাম, আমার নেতা সেলিম আহমদ মেরিয়াপা হোমনা বলেছে যে হোমনাতে আমি আলোর প্রহর নিয়ে এসেছি। আর সে আলোর প্রহর মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে, যুবলীগের একজন নগণ্য কর্মী হিসেবে আমি আপনাদেরকে বললাম, হোমনার প্রত্যেকটি যুবলীগের কর্মী এক একটা হাতের এক একটা সৈনিক বিশ্বের নিলাম মেরিয়াপার কনসার্ন ছাড়া হোমনার যুবলীগ কিচ্ছু থাকবে না, কোনো কিচ্ছু হবে না। আমি আপনাদেরকে দৃঢ়কণ্ঠে বলতে চাই, আপনারা যুবলীগ হবে, এমন যুবলীগ হবে কুমিল্লা উত্তরের ভিতরে এটা একটা মডেল হবে। আগামী 11 নভেম্বর যুবলীগের সভা উপলক্ষে যে কথাটি আমার বন্ধু প্রিন্স এবং মহাজিম বলেছে, লোকে লোকারণ্য হবে হোমনা উপজেলা। বলতে পারে হোমনা যুবলীগ নাই, এই কথাটা আমি প্রমাণ করব। আমার উপজেলা থেকে আমার বন্ধু বলেছে 5,000 লোক আমি দেব ইনশাআল্লাহ। জাকির, প্রিন্স, মেহেদি এবং সাবার আমার পৌরসভার যত নেতৃবৃন্দ আছে তাদের নেতৃত্ব হবে। এবং আমার নেতা মাননীয় এমপি মহোদয় উনি বলতে হবে হোমনা উপজেলা যুবলীগ আছে। আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে সুসংগঠিত হব। আবার যুবলীগ কোন মাদক ব্যবসায়ী, কোন মাদক কারবারি, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ যুবলীগে ঠাঁই হবে না। পরিষ্কার মেসেজ। আমি যুবলীগের একজন সামান্য সদস্য থাকতে চাই। আমার সভাপতি সেক্রেটারি কোনো প্রয়োজন নাই। আমি আমার ভাইকে বলেছি, আমার নেতাকে বলেছি, আমাকে কোনো পদ দেবেন না, আমাকে শুধু একজন কর্মী হিসেবে, একজন সদস্য হিসেবে আপনারা পাচ্ছেন। আমি আবার প্রত্যেকটা ইউনিটের সেক্রেটারিকে নিয়ে এবং যুবলীগের যা সিনিয়র নেতৃবৃন্দ আছে, প্রিন্স, বকুল ভাই, মোয়াজ্জেম, কিশোর ভাই, আমার কাউসার মামা, যারা ছাত্রলীগ থেকে অনেকে আমলীগে চলে গেছে, কিন্তু আমি আসার পর
আবার তারা আনন্দ করতে যে না আমরা যুবলীগ করবো, এবং আমরা যুবলীগকে এমনভাবে গঠন করবো যাতে আমাদের এমপি মহোদয় বলে যে হোমনার যুবলীগ সারা কুমিল্লা উত্তরের ভিতরে একটা মডেল হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা ইউনিটের সিনিয়র সেক্রেটারিকে একটা করে ব্যানার নিয়ে আসবেন, আমি ব্যান পার্টির ব্যবস্থা করবো, গেটের ব্যবস্থা করবো পৌরসভাতে ইনশাআল্লাহ। এটা এমন একটা নজিরবিহীন করবো যাতে পৌরসভার আওয়াজ হয় সারা কুমিল্লা উত্তরের ভিতরে। প্রতিষ্ঠা বার্ষিকী কাকে বলে সেদিন আপনারা ইনশাআল্লাহ দেখবেন। পরিশেষে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আজকে আসলে লাঞ্চের টাইম হয়ে গেছে। আমার নেতা আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি আজকে লাঞ্চ করাবো, সেটা আপনারা যদি আমাদের শিখি। আগামী যেহেতু আমার নেতা যুবলীগ করার ইঙ্গিত দিয়েছেন, আমি রাতের আধারে যুবলীগ হবে না, আপনাদেরকে নিয়ে আপনাদের মতামতের ভিত্তিতে নেতা নির্ধারণ হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলি, সন্ত্রাসবাদক ব্যবসায়ী যুবলীগে থাকবে না, এটা ক্লিয়ার মেসেজ। দালালি চাঁদাবাজ সন্ত্রাস করে যারা যুবলীগ করেছেন এই আশা ছেড়ে দিন। ইনশাআল্লাহ আগামী সুন্দর একটা সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে যুবলীগ করতে পারে আমরা আমাদের মাননীয় নেতা সেলিম আহমেদ বেরিয়াপাকে ইনশাআল্লাহ উপহার দেব। পরিশেষে আজকে যারা দীর্ঘ সময় ব্যয় করেছেন, আমাদের এই যুবলীগ সময় দিয়েছেন, প্রত্যেক ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমার পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয়। আমি বসে থেকে কবির বাসায় নয়, নিজের বাসায় একটা আপনার কি বলে আবেগ আসছে, ঢেউ উঠেছে, ঢেউ উঠেছে, হোমনায় ঢেউ লেগেছে, আর সেই ঢেউ আশা করি আমার নেত্রী, আপনার নেত্রী, হোমনার প্রত্যেকটা জনগণের নেত্রী জনাব সেলিম আহমেদের মেরিয়াপার এখানে পৌঁছাবে, ঢেউ পৌঁছাবে। আপনারা যারা আজকে এই কাতারে বসেছেন, প্রত্যেকেই ছাত্রলীগ করে, রাজনীতি করে, কোষ্ঠী পাথরের গসা খেয়ে তারপরে এই পাশে এসেছেন। আজকে যারা এই পাশে আছে, আপনারা যারা এই কাতারে আছেন, প্রত্যেকেরই রাজনৈতিক বয়স 27-এর নিচে না, কারো 27, কারো 20, কারো 25, এর নিচে কারো নাই। তার মানে কি, কোষ্ঠী পাথরে গসতে গসতে অবশিষ্ট অংশ এই জায়গায় এসেছেন। অনেক নেতা দেখেছেন, অনেক প্রভাবশালী নেতাও দেখেছেন। সময়ের স্রোতে, নিজের স্বভাবে, চাঁদাবাজির কারণে নিজেকে বিক্রি করতে করতে কোষ্ঠী পাথরের শেষ অংশ নেই। বাড়িতে চলে গেছেন, ঢাকা চলে গেছেন। এইটা সম্ভব হয়েছে আজকে যিনি রাজনীতিকে রাজনীতির জায়গায় বসানোর জন্য, রাজনীতিকে সততার আসনে বসানোর জন্য যে দিনরাত পরিশ্রম করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কাজ করেন জনাব সেলিম আহমেদ মেরিয়াপা আজকে উপস্থিত আছেন। আমার এই কাতারের যারা প্রথমে আমি নাম বলেছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদের মতো নেতৃবৃন্দ যুবলীগে নতুন করে প্রাণ ফিরিয়ে পাওয়ার যেই আপনাদের ইচ্ছা, আপনাদের প্রচেষ্টা, হোমনা থানা যুবলীগ আপনাদেরকে বরণ করে নিছেন। আজকে এমপি মহোদয়ের একটি স্বপ্ন, হোমনা থানায় সর্বস্তরে যুব সমাজ, ছাত্র সমাজ মাদক মুক্ত হবে। সেই মাদক মুক্তের লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। প্রত্যেকটা ইউনিয়নে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজন করেছেন। স্লোগান কি? মাদক ছাড়ো, খেলায় আসো। আর আমাদের যুবলীগের স্লোগান হবে মাদক মুক্ত যুবলীগ চাই, শুদ্ধ বিধান চাই, সন্ত্রাসের জায়গা নাই,
জোর প্রয়োগ হবে না। চান্দের চর থেকে আসতে যেন বুকটা না কাঁপে, রঘুনাথপুর থেকে আসতে যেন বুকটা না কাঁপে যে কোথায় যাচ্ছি। এটা যেন মনে হয় আমার ঘরে যাচ্ছি, যুবলীগ করতে যাচ্ছি, সেলিনা আহমেদ মেরি আপার হাতকে শক্তিশালী করতে যাচ্ছি। এবং আমার নেত্রী সেলিনা আহমেদ মেরি আপা তাই চান, জোর প্রয়োগ না, রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক নেতা সৃষ্টি করতে চান। তাই যুবলীগের কাছে আমার একটি উদারত আহ্বান, ব্যর্থতা অনেক, সফলতা কম, আবার সফলতা পাওয়ার সমতুল্য ব্যর্থতাও কম। কেন বলবো? এই যুবলীগ সেলিনা আহমেদ মেরি আপার নির্বাচনে 5 সমতুল্য ভূমিকা রেখেছে। তার জন্য সমস্ত ব্যর্থতা গ্লানি হয়ে পাহাড়ের নিচে চলে গেছে, কারণ একটি নতুন পাহাড় উদয় হয়েছে। সেলিনা আহমেদ মেরি আপাকে আমরা যুবলীগ মাঠে ঘাটে কাজ করে, দিন রাত পরিশ্রম করে আমরা মনে করি আমাদের অবদান, সর্বোচ্চ অবদান ছিল জনাব সেলিনা আহমেদ মেরি আপাকে। সেই লক্ষ্যে বলবো, সামনে প্রত্যেকটা নির্বাচনে এই যুবলীগের পাহাড় সমতুল্য ভূমিকা রাখতে হবে। তার জন্য যুবলীগ জেগে দাঁড়াতে হবে। অনেকেই মনে করে, আমি কাউকে খাটো করে বলি না, এই সেই দিয়ে হবে, অবশ্যই হবে, সম্মান করি, হবে না কেন? কিন্তু আমরা অভিভাবক, আমরা কারো বাবা। যারা যুবলীগ করে তারা কিন্তু কারো না কারো বাবা, প্রত্যেকেই বাপ ডাকে। তার মানে কি? আমরা গার্জিয়ানের ভূমিকা পালন করতে হবে, যাহা দরকার তাহা করতে হবে। সামনে পৌর নির্বাচন, সেই নির্বাচনে শুধু আওয়ামী লীগ নয়, অনেক দল নির্বাচন করবে, অনেক পরিকল্পনা করতেছে, নীল নকশা আঁকতেছে কিভাবে আমাদের ভিতরে সমস্যা সৃষ্টি করে তারা জয়ী হতে পারে। আপনারা যুবলীগ যদি চান, পুরা হোমনা থানার যুবলীগ যদি আজকের মতো অবস্থান নেন, আমার বিশ্বাস সেলিনা আহমেদ মেরি আপা যদি আমাদেরকে রাজনৈতিকভাবে ছায়া দেন, কোন প্রকার এখানে দুর্নীতি, কোন প্রকার বেম্পে, কোন গুন্ডামি চলবে না। আমরা যুবলীগ আওয়ামী লীগের হাতিয়ার হিসাবে সহযোগী সংগঠনকে নিয়ে আমরা যদি কাজ করি, একটা মেয়র আনা আর কমিশনার গুলো আনা অত বেশি কঠিন হবে না। যেহেতু কঠিন হবে না, এমপি মহোদয়কে বুঝাতে হবে, আমাদের যেহেতু যুবলীগের প্রার্থীতা আছে, যে যুবলীগের দ্বারা সব সম্ভব। যেহেতু আমরা যুবক, যুদ্ধে যাওয়ার সময় আমাদেরকে একটিবার সুযোগ দে, আমরা দেখিয়ে দিব যুবলীগ পারে এবং পারবে। ঢেউ যেহেতু উঠেছে, এ ঢেউকে থামাইতে দেওয়া যাবে না। আমার নেতৃবৃন্দ এখানে অনেক আক্ষেপ করে বলেছেন, আমাদের বিরুদ্ধে অনেক প্রকার কান পরা দেন, পিছনে কি বলে, এটা বেশি দিন টিকে না। মিথ্যা প্রতিষ্ঠিত হয় না, সত্য প্রতিষ্ঠিত হয়, এবং তার নমুনা আস্তে আস্তে আলো জ্বলে। এমপি মহোদয় বুঝতে পেরেছেন, অনুধাবন করেছেন, লীগকে সুসংগঠিত করার প্রয়োজন মনে করেছেন। সামনে ইউনিয়ন নির্বাচন, পৌর নির্বাচন, এই নির্বাচনগুলোতে যুবলীগকে কাজে লাগাতে হবে। সেই লক্ষ্যে কাজ করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন।
বলেছেন যুবলীগকে গুছাও, যুবলীগকে সুসংগঠিত করো। সেই লক্ষ্যে সামনে 11 তারিখ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, প্রত্যেক ইউনিয়নে 500 লোক চেয়েছি। অনেকেই বক্তব্য বলেছে 500 মাত্র, আরো অনেক বেশি দিবে। ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদেরকে, সাহসকে স্যালুট জানাই, আপনাদের মনোবৃত্তিকে স্যালুট জানাই, পৌর যুবলীগকে, যে আপনারা 5000 লোকের ঘোষণা দিয়েছেন। অবাক হই সাহস দেখে। ইনশাআল্লাহ 11 তারিখে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জনাব শৈল আহমেদ মেরিয়াপা দেখবেন যে যুবলীগ কি করতে পারে এবং কি করবে, সেই প্রত্যাশা রাখি। আপনাদের স্থানের ব্যাপারে আমরা শিল্পকলা, অর্থাৎ যেটাকে আমরা অডিটোরিয়াম বলি, সেই জায়গায় হবে আমাদের প্রোগ্রাম। এবং আমি একটা অনুরোধ করব, আপনাদেরকে কিছু দিতে পারি না, শুধু চাই, দেওয়ারও মনে হয় সময় আসতেছে, অপেক্ষার ফল মিষ্ট হয়। যেহেতু শুধু চাই, একটি করে ব্যানার, আপনারা যারা যুবলীগের নেতা আছেন, একটি করেও যদি ব্যানার করেন 500 ব্যানার হয়ে যাবে। যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অনেকে এমন আছে 20টা 25টা করে ফেলবে, তাইলে হোমনাটা সর্ব জায়গায় ছেয়ে যাবে। জনাব শৈল আহমেদ মেরিয়াপার নির্দেশনা, যুবলীগের জয় জয়কার। আপনারা একটি করে ব্যানারের ব্যবস্থা করতে হবে, এটা আমাদের দাবি। এই পাশে যারা আছে, গতকালকে মিটিং করেছি, আমাদের দাবিটা হলো আপনার ছবিটা দিয়ে যুবলীগের এই যে সিরিয়ালের ছবি থাকবে, আর হলো আমাদের নেত্রীর ছবি থাকবে। STTV গণমানুষের কথা বলে।